গাইস আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ভিডিও ইন দিস চ্যানেল। আমার এর আগে আরেকটি চ্যানেল ছিল যেটি কোনো কারণে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। So, আজকে থেকে আমাদের চ্যানেল অফিসিয়ালি লঞ্চ করছে। আজকে তারিখ হচ্ছে 6 আগস্ট 2021। সো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। আমি আশা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন বানাতে, বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস অর সামথিং লাইক নিউ করার চেষ্টা করব। সো সবাই আমার জন্য অনেক 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 দোয়া করবেন। সো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কিভাবে একটি স্ক্রিনশট নিতে পারবো। হ্যাঁ, জিনিসটা শুনে লাইক আপনাদের অনেক ইজি মনে হচ্ছে, এই কী বলছে, আমরা তো স্ক্রিনশট নিতে পারি। ওকে, দ্যাটস ফাইন, আমি জানি আপনারা স্ক্রিনশট নিতে পারেন, কিন্তু অনেক সময় হয় কি, ধরেন আপনি কোনো একটা ফ্রেন্ড, আমি আমার কথা বলি, আমি আমার একটা উদাহরণ দিই, আমার একটা ফ্রেন্ডের উদাহরণ দিয়ে বলি। আমি তাকে বললাম যে আচ্ছা এই জিনিসটা কীভাবে করছিস, পিসি থেকে একটা স্ক্রিনশট দে। ও কী করবে, ফোন বের করে দেন, ওই ছবিটা তুলে ওই ছবিটা দেয়। এটা কিছু হইলো? আমি ওকে বললাম তুই পিসি থেকে স্ক্রিনশটটা দে, যাতে হচ্ছে আমি স্পষ্ট করে বুঝতে পারি। ওকে, ঠিক আছে, মানলাম সে পিসি থেকে স্ক্রিনশট দিল। সেই স্ক্রিনশট দেয় কীভাবে? যদি আপনি ল্যাপটপে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন ল্যাপটপে ফাংশন বাটন অ্যান্ড SCR অথবা PTRSC এরকম টাইপ কিছু নামে, অথবা স্ক্রিনশটটির একটা বাটন থাকে, যে দুটো বাটন একসাথে, ফাংশন প্লাস ওই স্ক্রিনশটের বাটনটা একসাথে প্রেস করলে আপনার ফুল মনিটরের একটি স্ক্রিনশট সে তুলে নেয়। কিন্তু ধরেন আমি যে এখানে একটি ছবি বের করে রেখেছি, আপনার এখানে নির্দিষ্ট একটা পোর্শন লাইক আমার ছবিটা অথবা MNHEX লেখাটা আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি। কারণ আপনি যখন PDF পড়বেন অথবা কোনো কোশ্চেন থাকলে, ধরেন আপনি যখন স্যারকে কোশ্চেন করবেন যে স্যার আমার এই জিনিসটা আমি বুঝছি না, তখন আপনি কি করেন, তখন আসলে কিন্তু ফুল স্ক্রিনের স্ক্রিনশট তুলে তারপর সেখান থেকে ক্রপ করে বিভিন্ন ধরনের প্রচুর হ্যাসেল হতে হয় আমাদের। সেটি থেকে কিভাবে আমরা মুক্ত পাবো, সেটির জন্য আজকে আমাদের ভিডিও। সো আপনি যদি শর্টকাটে ধরেন আপনার হচ্ছে এইটুকু MNHEX এই লেখাটুকু সবচেয়ে মেইন পার্ট, মানে আপনি এইটুকুই জাস্ট স্ক্রিনশট নিতে চাচ্ছেন। সো আপনি কি করবেন, জাস্ট একটা কিবোর্ডে শিফট উইন্ডোজ আর S এই তিনটা একসাথে প্রেস করবেন। একসাথে প্রেস করে দেখবেন যে আমার একটা প্লাস আইকন চলে এসেছে, এটি হচ্ছে আপনার মাউসের কার্সার। সো আপনি এইটুকু পোর্শন আপনি যতটুকু সিলেক্ট করবেন ঠিক ততটুকুই কিন্তু আপনার একটি স্ক্রিনশট তুলে নেবে। আমি যদি এখন আমার জাস্ট খালি আমি ML লেখাটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমি কি করব, জাস্ট খালি সিম্পলি শিফট উইন্ডোজ এবং S প্রেস করব। শিফট উইন্ডোজ S প্রেস করার পর দেখেন আমার একটি কার্সার চলে এসেছে। এই কার্সারটি হচ্ছে আপনার মাউসের কার্সার, এবং এটি দিয়ে আপনি যতটুকু সিলেক্ট করবেন ঠিক ততটুকুই আপনাকে হচ্ছে আপনার স্ক্রিনশট হিসেবে তুলে নেবে। সো আমি যদি জাস্ট খালি ML লেখাটুকু সিলেক্ট করি, সো আমি ML লেখাটুকু সিলেক্ট করলাম, দেখেন আমার এখানে আমার নোটিফিকেশন চলে এসেছে। সো আপনি চাইলে আপনি এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি ছবিটার উইন্ডোজ চলে আসবে। দেখেন আমার কতটুকু ছবি তুলেছে, জাস্ট আমি যতটুকু সিলেক্ট করেছিলাম ঠিক ততটুকুই ছবি তুলেছে। এখানে আপনার কোনো ক্রপ করতে হচ্ছে না, আপনার ফুল স্ক্রিনশট তুলে আপনাকে ক্রপ করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। জাস্ট আপনি যতটুকু পোর্শন সিলেক্ট করেছেন ঠিক ততটুকুই এই আপনার এখানে স্ক্রিনশটটি তুলে নেবে। সো এখান থেকে আপনি চাইলে এটি সেভ করতে পারবেন। জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনাকে পাথ যাবে। সো আপনি পাথে ক্লিক করবেন। পাথে ক্লিক করবো আপনার যেই পাথে আপনি সেভ করতে চান সেই পাথে জাস্ট সেভ করে রেখে দেবেন। ধর আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, সো আমি ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলাম। সো আমি যদি মিনিমাইজ করি, দেখেন আমি যে স্ক্রিনশটটি তুলেছিলাম আমার ঠিক ততটুকুই স্ক্রিনশটটি এখানে দেখাচ্ছে। সো আপনারা চাইলে ঠিক এভাবেই একটি ছোট স্ক্রিনশট তুলতে পারবেন, যাতে আপনার ফুল স্ক্রিনশট তোলার পরে ক্রপ করতে না হয়। ক্রপ করার আপনি যদি ভেজাল না নিতে চান, তাহলে আপনি জাস্ট খালি সিম্পলি আপনার কিবোর্ডের শিফট উইন্ডোজ এবং S এই তিনটা বাটন প্রেস করে আপনি আপনার স্ক্রিনশটটি নিতে পারবেন। আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে আপনি এই স্ক্রিনশটটি সেভ করা ছাড়াই আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এটি সেন্ড করতে পারবেন। সেন্ড করার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট খালি সিম্পলি যখন আপনি স্ক্রিনশটটি তুলবেন, তোলার পরে এটি সেভ ছাড়াই যে কোনো সোশ্যাল মিডিয়া, সাপোজ আমি ফেসবুকে সেন্ড করতে চাচ্ছি, সো আপনি ফেসবুকে গিয়ে আমি আমার ইয়াতে সেন্ড করব। সো জাস্ট সিম্পলি ফেসবুকে গিয়ে আপনি জাস্ট Ctrl+V করবেন, যেমন করে আমরা নর্মালি পেস্ট করি। Ctrl+V করলে দেখবেন আপনার ছবিটি এখানে চলে এসেছে। ঠিক সেমভাবে আপনি হোয়াটসঅ্যাপ বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যে কোনো জায়গায় Ctrl+V করে জাস্ট ছবিটি পেস্ট করতে পারবেন। সো আমি যদি ছবিটি সেন্ড করি, দেখেন আমার ছবিটি সেন্ড হয়ে গেছে। সো আপনি যদি চান যে আপনি যে কোনো ওয়ার্ড ফাইল অথবা যে কোনো ফাইলের মধ্যে ছবিটি পেস্ট করবেন, সো সিম্পলি ওয়ার্ড ফাইলটি খুলবেন। খোলার পরে যেখানে আপনি যেই জায়গাটাতে আপনি ছবিটি পেস্ট করতে চান, জাস্ট সিম্পলি Ctrl+V করে দেবেন, তাহলেই দেখবেন যে আমার ছবিটি পেস্ট হয়ে গিয়েছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।
আশা করছি পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। সো টিল দেন, বি সেফ অ্যান্ড বি হ্যাপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.